উপমহাদেশে একটা ব্যাড কালচার হয়েছে। যেমন আপনি যে ভারতের ইলেকশন দেখবেন পশ্চিমবঙ্গে হচ্ছে ওদের বিধানসভার, আমি আলোচনাটা শর্ট করে আনছি, বা এর আগে যে মোদির নির্বাচন যে বোধহয় 3বার জিতলো, হ্যাঁ 3বার, প্রত্যেকবারই তার যুক্তি হচ্ছে আমি না থাকলে পাকিস্তান আগায় যাবে, আমি না থাকলে ভারত কি নাম ভারতে মুসলমানরা আরো সুবিধা পাবে। মোদি তো এবার বললই কংগ্রেস ক্ষমতা আসলে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে মুসলমানদের দেবে, গরু জবাই করে দেবে। আমরা তো সেই জঘন্য রাজনীতিরই আবার পাঠ হচ্ছি। আমার এটা খুব কানে বাজে, মুসলমান মুসলমান। আরে আমরা তো 47 সালে মুসলমান হয়েই তো পাকিস্তানে ঢুকেছিলাম, এবং 48 সালে 30শে জানুয়ারি জিন্না সাহেব আমাদের মুখে ঝাড়ু মেরে দিয়েছে, বলেছে তুমি বাংলা কথা বলার দরকার নাই, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। 52তে আমি রক্ত দিয়েছি, আমি চ্যালেঞ্জ দিলাম অনেক রথী মহারথীদের, আর একটা জাতি দেখান মায়ের ভাষায় আমি তোমার ছেলে বা মেয়ে এই কথা বলার জন্য রক্ত দিতে হয়েছে। এবং সেখান থেকে বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতির উদ্ভব। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে বাণিজ্য করেছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। তাই বলে আপনি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে কন্টিনিউয়াস অপমান করবেন? আপনি প্রত্যেক কথাতেই ভারতকে দেখবেন প্রতিবেশী দেশ। আমরা চাইনি, আমরা চেয়েছি না 24-এ যে মোদি হারুক, একটা উদার গণতান্ত্রিক দলগুলো জিতুক। আমেরিকা কি করেছে আপনারা তো এই নিয়ে কোনো কথাই বলেন না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শেখ হাসিনা তো প্রেস কনফারেন্সের নামে তেলবাজদের সম্মেলন করত প্রত্যেকবার বিদেশ থেকে এসে, আক্তার ভাইয়ের মনে থাকবে তো, প্রত্যেক সম্পাদকরা গিয়ে দালালি করত। তাও তো একটা সম্পাদকরা যেত। ইউনূস সাহেব আজ 16 মাস 17 মাস ক্ষমতায় একটা বাংলাদেশে প্রেস কনফারেন্স করেছে? তার সমস্ত সাক্ষাৎকার বিদেশিদের সঙ্গে। বাংলাদেশে কোন দুইজনের সঙ্গে দিয়েছে? একটা মানব জমিনের, একটা নুরুল কবি না মানব জমিন দিছে আমার মনে পড়ে না, নুরুল কবি সাহেব, আরেকটা হচ্ছে প্রথম আলোর মতিউর রহমান। হ্যাঁ, রাষ্ট্রপতি দিয়েছিলেন। না না, 17 মাসে আমি তো তারেক রহমানের একটা সিদ্ধান্তের প্রশংসা করি। আমিও তখন মোহবস্ত ছিলাম ইউনূস সাহেবকে নিয়ে। তারেক রহমানকে যখন এই যে বলছিল প্রথমত শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত শেখ হাসিনাকে চাই, মরণও শেখ হাসিনাকে চাই, এই যে সমকালের একে আজাদ, এখন বিএনপির তারা বিজনেস উইং এর ঢুকে গেছে। তাদের আবার এই আমাদের আন্দোলনের ছেলেরা মেয়েরা 5 তারিখ সন্ধ্যাবেলায় ওই টিভিতে বসেই, ওর নাম কি, চ্যানেল 24-এ বসে তারেক রহমানের সঙ্গে আলাপ করেছিল যে জাতীয় সরকার করি ইউনূসের নেতৃত্বে। তা আমি তো বলবো তারেক রহমান ওইখানে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিল যে না, দরকার নাই, 3 মাসের জন্য সরকার করো, নির্বাচন দাও। তখন আমিও এটা দ্বিমত করেছি প্রকাশ্যেই যে এটা, হ্যাঁ আমি বলছি, শেষ করছি, যে এটা কেন হলো, আরেকটু হোক। কিন্তু এই 17 মাসে আপনি ইউনূস সাহেবের সরকার বা কাউকে জিজ্ঞেস করেন এই 17 মাসে কোন জায়গায় মিনিমাম কোনো পরিবর্তন আনতে পেরেছে যার জন্য সংবিধান সংশোধন লাগতো না? আপনি বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানে ভোট ডাকাতি বন্ধ করবে। রাখেন তো আপনি ইউনূস সাহেবের কথা। ওই যে মাহমুদুর রহমান মান্না সেদিন টকশোয় বলেছে যে মিষ্টি হাসিয়ে আর মিষ্টি কথা বলা ছাড়া ইউনূস সাহেব 16 মাসে কিছুই করেনি। আর তার সঙ্গে আমি যুক্ত করছি পার্সোনাল যত বেনিফিট আছে, বেনিফিট নিয়েছে, তার উপদেষ্টাদের অনেক বড় লোক করে দিয়েছে। এই যে এখন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বা আমার আক্তার ভাইয়ের শব্দ আমার আরো প্রিয় বলেন দেশমাতা, যাই হোক, বেগম খালেদা জিয়ার যে এপিএস ছিলেন আব্দুস সাত্তার সাহেব, উনি এখন তারেক রহমান সাহেবের এপিএস। আমি তো তারেক রহমান সাহেবকে অনুরোধ করব যে এই দুদুককে ওনারা বলুক যে আব্দুস সাত্তার সাহেব বলেছিল আজ থেকে 5-6 মাস আগে যে এই উপদেষ্টাদের 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য আছে। আমি তো তখনই অনুরোধ করেছিলাম, আপনারটাই না কারটাই যেন মনে নেই, কার টক শো তখন বলেছিল যে ওনার ব্যক্তিগত মতামত এটা। না না, সেটা ব্যক্তি আর দল হোক, তদন্ত হোক। সুতরাং এখন আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা যে কোনো মতে নির্বাচন হোক, নির্বাচনে যে জিতবে ভোটে, তারপরে নির্বাচিত সরকার দেশ ভালো করে পরিচালনা করলে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবেই। বাংলাদেশের মানুষ, আমি বলি, বাংলাদেশের মানুষ 90-তে এরশাদকে সরিয়েছে, 96-তে বেগম জিয়ার যখন কেয়ারটেকারে রাজি হয়নি তার বিরুদ্ধে আন্দোলন করেছে, 2006 যখন বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পলিউট করার জন্য
তাদের প্রিয় লোক কে এম হাসানকে চিফ অ্যাডভাইজার করার জন্য বিচারপতিদের বয়স বাড়িয়েছিল। বাংলাদেশের মানুষ, একটা বড় অংশের মানুষ শেখ হাসিনা 14 দলের নেতৃত্বে সেটা আন্দোলন করেছে। আবার বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যখন তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একের পর এক ভোটের নামে নাটক করেছে, কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করেছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছে। বাংলাদেশের মানুষ সামনে যে সরকারই আসবে তারা যদি দেশ গঠন না করে, অহেতুক ভারত বিরোধিতার নাম করে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে অহেতুক সম্পর্ক খারাপ করে, যদি প্রতিবেশী আমাকে চোখ রাঙায় আমি পাল্টা চোখ রাঙাবো, কিন্তু আমি ঘুম থেকে উঠেই এবং শুয়ার আগ পর্যন্ত ভারত 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 চাইতেই পারে কাউকে নির্বাচনে। আমরা তো চাই যে পশ্চিমবঙ্গে এবারও মমতা জিতুক, যাতে উগ্র ধর্মবাদী ধর্মীয় যারা মুসলমানকে হত্যা করে, মানুষকে হত্যা করে, এই উপমহাদেশে একটা হচ্ছে চাওয়া আর একটা হচ্ছে যে কারসাজি করে নিয়ে আসা। না, কারসাজি আপনি এলাও করছেন কেন? আপনি এই বিশ্বে কোন মুখে কারসাজির কথা বলেন? যেখানে একটা দেশের রাষ্ট্রপতিকে উঠাই নিয়ে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র, কই আমাদের কোন রাজনৈতিক দলের প্রতিবাদ আমার চোখে পড়েনি। আবার বলছে গ্রিনল্যান্ড আমার নিতে হবে, আমি চাই, না হলে রাশিয়া নিয়ে নেবে। তারপরে ইরানে ইন্টারফেয়ার করবে, আমি জানি না এখনো করছে কিনা। তো সুতরাং কারসাজির কি আছে? আপনি ভোটে, আপনি জনগণ ভোট দেবে। এখন যেটা সিদ্দিক ভাই বলেছেন, আক্তার ভাই বলেছেন, আমি একমত। এই সরকারের এই ক্যাপাবিলিটি আছে কিনা সুষ্ঠু নির্বাচন করা, আমি সন্দিহান। কারণ যে ছেলে থানায় গিয়ে বলে আমি এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, সেই ছেলেকে 15 ঘন্টা এই সরকার অ্যারেস্ট করে রাখতে পারে না। সেই সরকার যদি ভোটের দিন কেউ ব্যালট বক্স ছিনতাই করে, কি করবে? সেই পুলিশের কি মনোবল? এই 16 মাসে কি নিয়োগ হলো? আমি তো বলেছিলাম কনস্টেবল অ্যাটলিস্ট ফ্রেশ 20-25 হাজার নিয়োগ দিত। কনস্টেবল নিয়োগে আমি জানি দৌড় দিতে হয়, ম্যাট্রিকের সার্টিফিকেট দেখে ফিজিক্যাল ফিটনেস আছে কিনা। আপনি বিসিএস এএসপি যদি নাও নিতে পারেন এই 16 মাসে। সুতরাং আমি শেষ করি, আপনাদের আলোচনা হওয়া উচিত এখন আরো যে 1 মাস আছে এই সরকারের ব্যবচ্ছেদ করা, পোস্টমর্টেম করা। আপনি বলেন, আপনি তো বন্যা বইয়ে দিতেন। আমার 2 আলোচক, আমিও সমালোচনার বন্যা বইয়ে দিতাম যদি এখন ক্ষমতায় আওয়ামী লীগ বা বিএনপি থাকতো আর মাদুরার ঘটনায় আমেরিকার ব্যাপারে কোনো নিন্দা প্রস্তাব সরকার না নিত। বলতেন যে এই সরকার, ওই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল। এখন সবাই নীরব কেন?